সো ইউনিট 1 এ আমরা দেখেছিলাম যে আমাদের একটা বণিক ছিল যার ৩ মেয়ে, যার ছোট মেয়ে বেলি খুবই ভালো মনের আর উদার মনের একজন মানুষ। তার আরো ২ বোন ছিল, দিদি, তারা কিন্তু ছিল আ মানে কি বলবো উইকেট, ধূর্ত আর স্বার্থপর। তো যাই হোক, বণিকের ভাগ্যের ফের হয় এবং তারা মানে ব্যবসা করতে যেয়ে তাদের সমস্ত ধন সম্পত্তি মানে কি বলবে ঘাটতিতে চলে যায়। মানে they have lost their all the wealth, তার সব সম্পত্তি তারা হারায় এবং তারা স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে তাদের গ্রামে। হঠাৎ একদিন বণিক খোঁজ পায় যে তার একটা জাহাজ আবার ফিরে এসেছে সেই যুদ্ধ থেকে, সেই ঝড়ের হাত থেকে হয়তো বেঁচে গিয়েছে। তখন তারা তখন সেই বণিক ঠিক করে সেই জাহাজে গিয়ে খোঁজ নিতে যে যদি কোনো দামি জিনিসপত্র কিছু হয় তাহলে ভাগ্যের ফের আবার ঘুরে আসবে। কিন্তু কপাল বণিকের সত্যিই খুব খারাপ। যখন সে ওখানে যায়, সেখানে গিয়ে দেখে সেই জাহাজের মালপত্র অলরেডি লোকজন আটক করে রেখে দিয়েছে। সো তাকে খালি হাতেই ফিরে আসতে হয় এবং তার মেয়েদেরকে যে কথা দিয়েছিল গিফট আনবে, সেটাও কিন্তু তার মাথা থেকে আউট হয়ে যায়। বাট সামহাউ সে ম্যানেজ করে একটা দুর্গকে খুঁজে বের করার। সেখানে সে ঢুকে দেখে যে সেখানে রাতের জন্য থাকার জায়গা আছে আর প্রচুর খাবার আছে খাবার। সে খাবারগুলো খেয়ে সে রাতটা কাটানোর পর পরের দিন যখন বাড়ি ফিরছিল, তখন সেই দুর্গের বাগানের গোলাপ দেখে তার বেলির কথা মনে পড়ে গেল। কারণ বেলি তাকে বলেছিল যে তাকে এমন একটা বিরল প্রজাতির গোলাপ ফুল এনে দিতে যেটা এই দিকে ফোটে না। কিন্তু গোলাপ ফুল তুলতে যেয়ে আমাদের বণিক মুখোমুখি হয় সেই দুর্গের ওনার, মালিক, যে হচ্ছে একটা কুৎসিত জন্তু, হিডিয়াস বিস্ট। সেই বিস্ট তাকে মেরে দেওয়ার জন্য উঠেছিল, কিন্তু যাই হোক সে এক কথায় মেনে যায় যে এই ফুলটা যেহেতু মেয়ের জন্য নিয়ে যাচ্ছ, তাহলে হয়তো এই গিফটটা নিয়ে যাওয়ার পর তোমাকে না হলে বেলিকে স্ব-ইচ্ছায় এই কাসেলে ফিরে আসতে হবে। তো যাই হোক, পরে বিস্ট নিজের মত চেঞ্জ করে এবং বলে যে বেলিকে ফিরে আসতে হবে এখানে। যদিও বাবা নিজের মেয়ের কাছ থেকে এটা লুকানোর চেষ্টা করেছিল বাড়ি ফিরে, কিন্তু বিলি কোনো রকমে জানতে পেরে যায় এবং সে নিজের ইচ্ছাতেই চলে আসে জন্তুর কাছেলে। আর জন্তুর কাছেলে আসার পর জন্তু তাকে স্বাগত জানায় এই বলে যে আজ থেকে তুমি এই প্রাসাদের মালকিন এবং আমি তোমার চাকর। তারপর থেকে বলছি, দ্য বিস্ট, সেই জন্তুটা, গেভ হার ল্যাভিশ ক্লোদিং, তাকে অনেক দামি দামি বা অনেক আরামপ্রিয় বা অনেক সুন্দর রাজকীয় ক্লোদিং, জামা কাপড় দিল, অ্যান্ড ফুড, এবং খাবার দাবার, অ্যান্ড ক্যারিড অন লেংদি কনভারসেশন, এবং তার সঙ্গে অনেক লম্বা লম্বা সময় ধরে গল্প করতে লাগলো উইথ হার, তার সাথে। ইচ নাইট, প্রতি রাত্রিতেই, দ্য বিস্ট আস্কড বেলি টু ম্যারি হিম, সেই জন্তুটা বেলিকে বলতো যেন তাকে বিয়ে করে। only to be refused every time, এবং প্রতিবারই সে ব্যর্থ হতো, প্রতিবারই সে নাকচ করে দিত। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার মানা করার পর, বেলি স্বপ্ন দেখে অফ এ হ্যান্ডসাম প্রিন্স, একটা খুব সুন্দর রাজকুমারের, হু প্লিডেড উইথ হার, যে তাকে অনুরোধ করছে টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে, হোয়াই শি কিপড অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে জন্তুটাকে বারবার মানা করে দিচ্ছে। শি রিপ্লাইড ইচ টাইম, প্রতিবারই সে উত্তর দিত দ্যাট, যে শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে বিস্টকে বিয়ে করতে পারবে না, সে জন্তুটাকে বিয়ে করতে পারবে না, বিকজ, কারণ শি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড, সে তাকে কেবলমাত্র একটা বন্ধুর মতোই ভালোবাসে।
But Bailey could not make the connection between the handsome prince and the beast. কিন্তু বেলি কোনো যোগাযোগ বা যোগসূত্র খুঁজে পাচ্ছিল না ওই সুন্দর রাজকুমার এবং জন্তুর সাথে। স্বাভাবিক ব্যাপার। দিনের বেলায় জন্তু মুখের সামনে তার সঙ্গে সময় কাটাচ্ছে, ভালো ব্যবহার করছে এবং বলছে যে তাকে বিয়ে করে নিতে। আর রাত্রে বেলায় স্বপ্নে সেই রাজকুমার এসে এই জন্তুর সাপোর্টেই ওকে বলছে যে কেন ওকে বিয়ে করছে না। তার মানে তাদের মধ্যে কোনো কানেকশন আছে। কিন্তু এই কানেকশন, এই যোগসূত্রটা কিন্তু বেলি কোনো মতেই বুঝতে পারছে না। She was convinced, তাকে বিশ্বাস ধরানো হলো বা বিশ্বাস করানো হলো that the beast, যে সেই জন্তুটা was holding the prince, সেই রাজকুমারকে ধরে রেখেছে, আটকে রেখেছে ক্যাপটিভ, বন্দি করে, somewhere in the castle, এই দুর্গের মধ্যেই কোথাও। She searched from him, সে তার জন্য খোঁজ করতে লাগলো and discovered, এবং আবিষ্কার করলো many enchanted room, অনেকগুলো মায়া কক্ষ, but never the prince of her dreams, কিন্তু তার স্বপ্নের রাজকুমারকে সে খুঁজে পেল না। For several months, কয়েক মাস ধরেই বেলি লিভড, বেলি কাটিয়েছে এ লাইফ অফ লাক্সারি, একটা বিলাসবহুল জীবন কাটিয়েছে অ্যাট দ্য বিস্ট প্যালেস, সেই দৈত্যের প্যালেস বা রাজপ্রাসাদে। লাক্সারি মানে হচ্ছে বিলাসবহুল, মানে এলাহি ব্যবস্থা, বড় লোক। অ্যান্ড লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন, মানে লাক্সারি লাইফ মানে বিলাসবহুল জীবন। বিইং ওয়েট, কিরকম কাটিয়েছে না, বলছে বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস, তার হাত এবং পায়ের দেখাশোনা করার জন্য অদৃশ্য চাকরদের দ্বারা পরিচর্যা করা হতো। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, তাকে অবাক করে দেওয়ার মতো অঢেল পয়সা, হ্যাভিং নো এন্ড, কোনো সীমা নেই এমন রিচেস, সম্পত্তি, এবং অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়ার, এবং অজস্র সাপ্লাই মানে যোগান, অজস্র যোগান বা বিপুল যোগান অফ ফাইন ক্লোথ, সুন্দর জামা কাপড়ের, টু ওয়ার, পরার জন্য। মানে বেলি বলছে খুব সুন্দর রাজকীয় জীবন কাটাচ্ছে, কিরকম না, তাকে পা হাত দেখাশোনা করার জন্য অদৃশ্য চাকর রয়েছে। তারপর সেই রাজপ্রাসাদে মানে পয়সার ফুরান নেই, অফুরান পয়সার যোগান রয়েছে, যেটা তাকে অবাক করতো। আর তার থেকেও বেশি হতো কি, অজস্র কাপড়ের লাইন লেগে আছে, মানে খুব সুন্দর সুন্দর কাপড়, তা আবার প্রচুর, এন্ডলেস, সীমাহীন। ইভেনচুয়ালি she became homesick, ইভেনচুয়ালি মানে ঠিক এই সময়, she became homesick, তার বাড়ি যাওয়ার ইচ্ছা জাগলো, and begged, এবং অনুরোধ করলো the beast, জন্তুটাকে, to allow her to go to see her family, তাকে অনুমতি দিতে তাকে বাড়ি যাওয়ার জন্য। He said, জন্তু তাকে বলল, he would allow it, তাকে সে অনুমতি দেবে, only, শুধুমাত্র, if she would return, যদি সে ফিরে আসে, exactly, সঠিকভাবে, a week later, এক সপ্তাহ পর। বেলি agreed to this, বেলি এই কথায় রাজি হয়ে গেল, and set off for home, বাড়ির উদ্দেশ্যে পাড়ি দিল, with an enchanted mirror, একটা মায়াবী আয়না, and a ring, একটা আংটি নিয়ে। The mirror, আয়নাটা, would allow her, তাকে সাহায্য করত, to see, দেখতে, what was going on back at the beast castle, সেই জন্তুর রাজপ্রাসাদে কি চলছে সেটা দেখার জন্য। and the ring, এবং আংটিটা, would allow her
তাকে সাহায্য করবে টু রিটার্ন টু দ্য ক্যাসেল, সেই দুর্গে ফিরে আসার জন্য, ইন অ্যান ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ, এক নিমেষেই। হোয়েন টার্ন, যখন ঘোরানো হবে, 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার, তার আঙ্গুলে 3 বার ঘোরানো হবে। হার এল্ডার সিস্টার ওয়াজ সারপ্রাইজড, তার দিদিরা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড, ওয়েল ফেড, তাকে ভালোভাবে মানে সুস্থ সবল দেখে, অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, এবং দামি দামি পোশাক পরে থাকতে দেখে। দে গ্রিউ জেলাস অফ আর হ্যাপি লাইফ অ্যাট দ্য কাসেল, তারা হিংসে করতে লাগলো তার এই দুর্গের আনন্দময় জীবনটা দেখে। আপন হিয়ারিং দ্যাট, এটা শোনার পর যে she must return to the beast, তাকে জন্তুর কাছে ফিরে যেতে হবে, on a certain day, একটা নিশ্চিত দিনে। they begged her, তারা অনুরোধ করলো, to stay just for 1 more day, আরো একদিন বেশি থাকার জন্য, মানে 7 দিনের জায়গায় 8 দিন থাকার অনুরোধ করলো। they even put onions, তারা এমনকি পেঁয়াজ নিয়ে নিল, ইন দেয়ার আইস, তাদের চোখে, টু মেক ইট অ্যাপিয়ার, এটা বোঝানোর জন্য, অ্যাজ দো, যেন, দে ওয়ার উইপিং, তারা কাঁদছে। দে সিক্রেটলি হোপ, তারা গোপনে চাইছিল, দ্যাট, যে, দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, সেই দৈত্যটা রেগে যাবে, উইথ বেলি, বেলির ওপর, ফর ব্রেকিং হার প্রমিস, তার এই কথা ভেঙে দেওয়ার জন্য, কথা না রাখার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে নেবে। বেলিজ হার্ট, বেলির মনটা, ওয়াজ মুভড, গলে গেল, বাই হার সিস্টার্স, তাদের বোনেদের, ফলস শো অফ লাভ, এই মিথ্যা ভালোবাসার দেখানোটায়। অ্যান্ড শি এগ্রিড টু স্টে, এবং সে রাজি হলো থাকার জন্য। বেলি বিগ্যান টু ফিল গিলটি, বেলি অনুভব করতে শুরু করলো, গিলটি, দোষী, মানে বেলি নিজেকে দোষী মনে করতে শুরু করলো, অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, সেই জন্তুকে দেওয়া কথাটা না রাখার জন্য। অ্যান্ড ইউজ দ্য মিরার, এবং ব্যবহার করলো আয়নাটাকে, টু সি, দেখতে, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, সে দুর্গে কি করছে। she was horrified, সে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, বা ভয় পেয়ে গেল, টু ডিসকভার, এটা দেখে, দ্যাট দ্য বিস্ট, যে জন্তুটা, লে, শুয়ে আছে, হাফ ডেড, আউট অফ হার্ট ব্রেক, মন ভেঙে যাওয়ার জন্য আধমরা হয়ে শুয়ে পড়ে আছে। হি লে, সে শুয়ে আছে, নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, সে শুয়ে আছে সেই ফুলের ঝোপটা, সেই গোলাপ ফুলের ঝোপগুলোর কাছে। আর ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা গোলাপটাকে চুরি করে এনেছিল। শি ইমিডিয়েটলি ইউজ দ্য রিং, সে শীঘ্রই ব্যবহার করলো আংটিটাকে, টু রিটার্ন টু দ্য বিস্ট, জন্তুর কাছে ফিরে যাওয়ার জন্য। আপন রিটার্নিং, ফিরে আসার পর, বেলি ফাউন্ড, বেলি দেখল, দ্য বিস্ট, সেই জন্তুটা, অলমোস্ট ডেড, প্রায় মারা গেছে। শি উইপড ওভার হিম, সে তার ওপর কাঁদতে লাগলো, মানে তার ওপর এসে কাঁদতে লাগলো। সেইং দ্যাট, এটা বলে, শি লাভড হিম, যে সে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, যখনই তাকে তার অশ্রু, মানে তার কান্নার জলগুলো, টাচড হিম, তাকে স্পর্শ করলো, দ্য বিস্ট, জন্তুটা, ওয়াজ ট্রান্সফর্ম ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স, সেই জন্তুটা পরিণত হলো একটা
খুব সুন্দর রাজকুমারে। দ্য প্রিন্স ইনফর্মড, সেই রাজকুমার বলল বেলিকে, দ্যাট লং অ্যাগো, যে অনেক দিন আগে, এ ফেয়ারি, একটা পরী, টার্নড হিম ইন্টু আ হিডিয়াস বিস্ট, তাকে পরিণত করে দিয়েছিল একটা অদ্ভুত রকমের কুৎসিত জন্তুতে। আফটার হি রিফিউজড টু লেট হার ইন ফ্রম দ্য রেন, তাকে বৃষ্টি থেকে বাঁচতে সেই দুর্গে প্রবেশ না করতে দেওয়ায়, and the only by finding true love despite his ugliness, তার এই খারাপ দেখতে মানে তার এই খারাপ দেখতে হওয়া সত্ত্বেও যদি সে সত্যিকারের ভালোবাসা পায়, তাহলে could the curse be broken, তখন সেই এই মানে অভিশাপটা কেটে যাবে। দেন দ্য প্রিন্স, তারপর সেই রাজকুমার অ্যান্ড বেলি, এবং বেলি গট ম্যারিড, বিয়ে করলো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। ঠিক আছে? তো এখানে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামকরণটা হওয়ার কারণটা কি? দেখো, যদি ভালো করে নোট করি, আমরা যেটা বিউটি বলছি, যারা সুন্দর, তাদের মধ্যেও কিন্তু বিস্ট লুকিয়ে থাকে। যেমন এই বেলির ২ দিদি দেখতে যথেষ্ট সুন্দর, কিন্তু তা সত্ত্বেও তারা জন্তুর থেকে কম নয়। আবার উল্টো দিকে যে জন্তুটার কথা বলা হয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পেলাম যে মানুষের মতন, স্বাভাবিক মানুষের মতন কিছু গুণ ছিল। সে গোলাপ ফুল পছন্দ করত, সে রেগে যেত, তার পছন্দ ছিল এমন একজনকে, তাকে সে বিয়ে করতে চাইছিল, জাস্ট লাইক আ ম্যান ডাজ। ওকে? মানে আমি এবার বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সেই জন্য এখানে দেখো আমরা কন্ট্রাস্ট, দুটো জিনিসকে আমরা একসাথেই দেখতে পাচ্ছি। একদিকে সৌন্দর্য, যেটার প্রতীক হচ্ছে বেলি, আর একদিকে হচ্ছে দ্য বিস্ট, যার প্রতীক হচ্ছে সেই রাজকুমার, যে জন্তুতে পরিণত হয়ে গেছে। সুতরাং সেই জন্য দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামকরণটা এখানে যথেষ্ট সার্থক। এবার এখানে আমরা একটু অ্যানালিসিসে আসি, যে বেলি প্রথমে জন্তুকে পছন্দ করেনি, কিন্তু শেষে কেন জন্তুকে পছন্দ করতে শুরু করলো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটুকু ডিপলি আমি বলতে চাইবো যে ভালোবাসা সবসময় কিন্তু ফোর্সফুলি হয় না। ভালোবাসা মানে আনকন্ডিশনাল যে লাভ, যার কোনো শর্ত থাকে না, সেটা অটোমেটিক্যালি রেজ হয়। কিভাবে? হয়তো একসাথে থাকতে থাকতে, কিংবা হয়তো একসাথে কোনো কাজ অনেক দিন ধরে প্র্যাকটিস করতে করতে বা করতে করতেই। কাজের মাধ্যমেও ভালোবাসা হয়। এই যেমন যদি উদাহরণ বলি, যেমন যদি আমরা এই পড়াশোনার ব্যাপারে বলি, যখন ক্লাস 1 এ ভর্তি হও, তার আগে কিন্তু পড়াশোনা অত ভালো লাগতো না। রোজ বই খুলে পড়তে বসা, অঙ্ক করা, এইসব নিয়ে বোধহয় তুমি শুনে থাকবে যে গার্জেনরা কিন্তু তোমার উপর রীতিমতো বকাঝকা, মারপিট করতো। কিন্তু এখন ক্লাস 7 এ এসে তোমরা এই জিনিসটা বুঝেছো যে পড়াশোনা কত জরুরি। কিন্তু দেখবে, যদি আমরা ছুটি পাই, ছুটিতে আমরা যেমনই কাটিয়ে আসি না কিন্তু, তারপরে সেই শেষমেশ কিন্তু বইয়ের পাতাগুলো একবার না একবার আমাদের খুলতে ইচ্ছা হয়। কারণটা হয় বেশিরভাগই হচ্ছে পরীক্ষার ভয়ে। আর যদি পরীক্ষাকেও সাইডে রেখে দেওয়া হয়, তখন দেখবে কিন্তু ভালোবাসা। এই ভালোবাসা কাজের মাধ্যমেই জন্মায়। এই ভালোবাসা কিন্তু কেউ ফোর্সফুলি আমাদের উপর চাপিয়ে দেয় না। এটাও এক রকমের ভালোবাসা, যেটা বেলির জন্মেছিল প্রতি, জন্তুর প্রতি। জন্তুকে দেখে স্বাভাবিকই বেলির পছন্দ হয়নি। বেলির না পছন্দ হওয়ার কারণ ওইটাই। কিন্তু বেলি যেহেতু ওকে একটা বন্ধুর মতো ভালো নজরে দেখে এসেছে, তাই তার সঙ্গে থাকতে থাকতে ওই বন্ধুত্বটায়
আস্তে, আস্তে ভালোবাসায় পরিণত হয়ে গেল। যেটা আমরা দেখতে পারছি। তার মানে ওই যে বলছিল যে তাকে বন্ধু হিসাবে ভালোবাসে, সেই ভালোবাসাটাও এক রকমের ভালোবাসা। ঠিক আছে? সেটাও সত্যিকারের ভালোবাসা। যাই হোক, আমি আজকের সেশন এখানেই শেষ করছি। গল্পটা জাস্ট সিম্পল, রাদার সিম্পল, যে একদম একটা ঠাকুমার ঝুলির গল্পের মতোই। এক রাজা, এক রানী, রানী মরে গেল, খতম কাহানি, এরকম নয় কিন্তু। কিন্তু একটা হ্যাপি এন্ডিং আছে। ঠিক আছে? গল্পটা জাস্ট আমি বলবো একবার লিসেন, মানে শুনে নেবে মন দিয়ে। ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে? সো আই এন্ড টুডেস সেশন হিয়ার। অ্যান্ড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানিও। টিল দেন, বাই বাই।